ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জীবনের এই পথ চলায় কখনো আমরা ক্লান্ত হই, কখনো হারিয়ে ফেলি নিজের আত্মবিশ্বাস, কখনো মানুষজনের কথায় এতটা ভেঙে পড়ি যে মনে হয় সবকিছু ছেড়ে দিই। কখনো এমন মানুষদের বিশ্বাস করি যারা আমাদেরই ক্ষতি করে, আবার কখনো এমন মানুষদের অবহেলা করি যারা আমাদের নিঃশব্দে ভালোবেসে গেছে। এই সম্পর্কগুলো, এই ওঠা পড়া দুনিয়া, এগুলো আমাদের প্রতিদিন নতুন নতুন পাঠ শেখায়। কে আপন কে পর, এটা বুঝতে গিয়ে কতবার হৃদয়টা ভেঙে যায়, তাই না? আপনার লক্ষ্যটা হয়তো এখন অনেক দূর, হয়তো আপনি আজ হতাশ হয়ে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন, কঠোর পরিশ্রম আর নিরন্তর চেষ্টা, এগুলোই সেই ধারালো অস্ত্র যা পাথরের পাহাড়কেও টুকরো করে দেয়। আর যদি আপনার সমস্যা সমুদ্রের মতো বিশাল হয়, তবে বিশ্বাস রাখুন, উপরের ঈশ্বরের করুণা তার থেকেও গভীর। আর সম্পর্কের দিকটা, হ্যাঁ, সেখানেও আজকাল মধুর কথার আড়ালে লুকিয়ে থাকে অনেক কষ্ট। মিষ্টি কথা বলা সব মানুষই ভালো হয় না, আবার তিক্ত কথা বলেও কেউ কেউ নিঃস্বার্থ ভালোবাসে। জীবনে সবচেয়ে বড় ভুল তখনই হয় যখন আমরা কৌশলী লোকদের বন্ধু ভাবি আর সৎ লোকদের এড়িয়ে চলি। আজকের কথাগুলো সেই সব ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্য। কখনো কি ভেবেছেন, যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি সেই মানুষটাই আমাদের সবচেয়ে বেশি কাঁদায় কেন? কেন আমরা সময় থাকতে কাউকে বলি না তুমি আমার জীবনের কতটা প্রিয়? কেন আমরা অপেক্ষা করি হারানোর পরে আফসোস করার জন্য? আর এই মনই তো আমাদের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রু। যদি আপনি নিজের মনকে সামলে রাখতে পারেন, তাহলেই আপনি জীবনের যে কোনো ঝড় সামলে নিতে পারবেন। গীতা আমাদের শেখায়, সুখ দুঃখ এক, মান অপমান এক, জয় পরাজয়ও এক। কিন্তু আমাদের মনই বারবার আমাদের টেনে নিয়ে যায় হতাশার দিকে। আজকের ভিডিওটা ঠিক সেই সব কঠিন মুহূর্তের জন্য, যখন আপনাকে মনে করিয়ে দেওয়া দরকার আপনি হেরে যাননি, আপনার ভেতরে সেই শক্তি আছে। তাই বলছি, জীবনের সত্যিটা এটাই, কেউ দূরে গিয়ে আপন হয়ে যায়, কেউ কাছে থেকে পর হয়ে থাকে। আর যাদের চোখে ভালোবাসার ভাষা থাকে, তাদের বুঝতে শব্দ লাগে না, সম্পর্কের গন্ধ অনুভবে থাকে, কথাই নয়। ঠিক যেমন দীপক, সে মাটির হোক বা সোনার, মূল কথা হলো সে অন্ধকারে কতটা আলো দিতে পারে। তাই আজকের এই ভিডিওটা শুধু কথার জন্য নয়, এটা আপনার আত্মার ভিতরকার শক্তিটাকে আবার জাগিয়ে তুলবে। চলুন এইসব কথার গভীরে একবার ডুব দিয়ে দেখি, সত্যিকার সুখ কোথায়, সম্পর্কের আসল মানে কি, আর জীবন যুদ্ধে জিততে গেলে আমাদের ঠিক কোন পথে হাঁটতে হবে। আজকের এই কথাগুলো শুনে আপনারা কি ভাবলেন? আপনার জীবনে কি কখনো এমন মুহূর্ত এসেছে যখন কারো বিশ্বাস ভেঙেছে, অথবা আপনি নিজের মনকে সামলে উঠে আবার লড়ছেন? নিচে কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখে জানাবেন। চলুন একে অপরকে শক্তি দিই এই লড়াইয়ে। আর যদি ভিডিওর কথা ভালো লেগে থাকে, তাহলে একটা ভালোবাসার প্রতীক কমেন্টে দিতে ভুলবেন না। জীবনটা যখন আয়নার সামনে দাঁড়িয়ে থাকে, তখন মানুষ দেখে নিজের রূপ, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান সত্যিকার সৌন্দর্য সেই আত্মার, যে কখনো নষ্টই হয় না। গীতায় তিনি বলেন, না হন্যতে হন্য মানে শরীরে, অর্থাৎ শরীর বিনষ্ট হলেও আত্মা অক্ষয় অবিনশ্বর। তাই এই দেহরূপী সৌন্দর্য নিয়ে অহংকার বৃথা, কারণ এই শরীর মাটির মতো, আজ আছে কাল ধুলোয় মিশে যাবে, কিন্তু আত্মা সে চিরন্তন, সে শুদ্ধ, সে মহান। তাই শ্রীকৃষ্ণ বলেন, আত্মার সৌন্দর্য অর্জন করো। এই আত্মা তখনই জাগ্রত হয় যখন আমরা ভগবানের পথে মনকে নিয়ন্ত্রণ করি, কারণ মন এই জীবনের কেন্দ্র। গীতা 6ষ্ঠ অধ্যায়ে তিনি বলেন, অসংশায়ং মহবাহ মন দুর্নিগ্রহ চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহন্তে। অর্থাৎ হে অর্জুন, সন্দেহ নেই মন চঞ্চল এবং কঠিন, কিন্তু নিয়মিত অনুশীলন আর বৈরাগ্যের দ্বারা এই মনকে বশে আনা যায়। বন্ধুরা, এই মনই আমাদের কাম, বাসনা আর লোভের দিকে টেনে নিয়ে যায়, আর এই মনই আবার আমাদের মুক্তি সোপান। যদি আমরা মনকে জয় করি, তখন জীবন সফল হতে বাধ্য, কারণ মন শুদ্ধ হলে মস্তিষ্কে শক্তি কেন্দ্রীভূত হয়, তখন কাজেও সফলতা আসে। কিন্তু আমরা কি করি? আমরা পরিস্থিতিকে দোষ দিই। গীতায় বলা আছে, তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু ফলের জন্য চিন্তা করো না। আজকের মানুষ ব্যর্থ হলে বলে, পরিস্থিতি খারাপ ছিল, লোক ভালো ছিল না। কিন্তু প্রকৃতি আমাদের শিখিয়েছে, একই গুণ থাকলেও মনোভাব আলাদা হলেই জীবন বদলে যায়। যেমন তিতলি ফুলের রস নেয় আর নতুন ফুল ফোটাতে সাহায্য করে, আর মাছি সে শুধু ঘায়ে বসে রোগ ছড়ায়। ফারাকটা কোথায়?
শুধু তোমার মনোভাবের, কাজ তো দুইজনেরই রস গ্রহণ করা। তাই জীবনেও যদি আমরা সঠিক পথ ধরি তাহলে সফলতা নিশ্চিত। এখন প্রশ্ন, সঠিক পথে শ্রীকৃষ্ণ বলেন জীবনের পথে সঙ্গই নির্ধারণ করে আমাদের গন্তব্য। তিনি বলেন সঙ্গাত সঞ্জায়ত কাম, সঙ্গ থেকে কামনা জন্মায়, আর কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে বিভ্রান্তি। তাই বলি, একটা পাত্রে যদি জল থাকে আর পাশে থাকে দুধ আর কাদামাটি, যদি জলটা দুধে মেশে সে হয়ে যায় পবিত্র, আর যদি কাদায় পড়ে সে মলিন হয়ে যায়। তেমনি আমাদের সঙ্গ, আমরা কার সঙ্গে চলছি সেটাই ঠিক করবে আমরা তিতলি হব না মাছি। তাই শ্রীকৃষ্ণ উপদেশ দেন সৎসঙ্গ করো, কারণ সঙ্গ বদলে দেয় চরিত্র। শ্রীকৃষ্ণ আরো বলেন যেমন ভাব তেমন ভবিষ্যৎ, তোমার চিন্তা তোমার শক্তি ঠিক সেই রকম মানুষকে আকর্ষণ করে। তাই যদি মনে শুভ চিন্তা রাখো তাহলে তোমার চারপাশেও শুভ শক্তি কাজ করবে। জীবন পেয়েছি এটা ভাগ্যের কথা, মৃত্যু হবেই সেটা সময়ের কথা। কিন্তু মৃত্যুর পরও যদি কেউ মানুষের হৃদয়ে বেঁচে থাকে সেটা তার কর্মের জন্য। গীতা বলে কাজই যোগের পথ, আমাদের কর্মই আমাদের নাম অমর করে। তাই শরীরের সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু আত্মার গৌরব চিরকাল। আর আত্মার গৌরব তখনই বাড়ে যখন আমরা সৎ কাজ করি, মনকে নিয়ন্ত্রণ করি, সৎসঙ্গ রাখি এবং কর্মে নিষ্ঠা থাকি। শ্রীকৃষ্ণ বলেন নিজেকেই নিজে উন্নত করো, নিজেকে কখনো হীন করো না। তাই বলি জীবন সফল তখনই যখন মন প্রশান্ত হয়, আত্মা শুদ্ধ হয়, কর্ম মহৎ হয়। তখন আমাদের দেহ ক্ষণস্থায়ী হলেও আত্মা মানুষের হৃদয়ে অমর থাকে। যা হয় তা ভালোর জন্যই হয়। শ্রীকৃষ্ণর পথ ধরো, কারণ তিনি বলেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ। সবকিছু ছেড়ে আমাকেই আশ্রয় করো, আমি তোমায় সমস্ত পাপ থেকে মুক্ত করব। জীবন বদলাতে চাইলে মন বদলাও, চিন্তা বদলাও, সঙ্গ বদলাও, আর নিজের আত্মাকে শ্রীকৃষ্ণের পথে উৎসর্গ করো। তবেই তোমার দেহ, মন, আত্মা সবই হবে পবিত্র, শক্তিশালী এবং সফল। যদি এই কথাগুলো আপনার মন ছুঁয়েছে, যদি আপনি শ্রীকৃষ্ণের ভক্ত হন, তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের কারো সঙ্গে নয়, আমাদের নিজের মন, ইন্দ্রিয় আর লোভ লালসার সঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন উদ্ধরে তো আত্মনা আত্মনাং না আত্মনা বশদায়তে, অর্থাৎ নিজেকে নিজেই উত্তোলন করো, নিজেকে নিজের বন্ধু বানাও, শত্রু নয়। জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, এটাই নিয়ম। কিন্তু প্রকৃত জ্ঞানী সেই যে সুখে উচ্ছ্বসিত হয় না আর দুঃখে ভেঙেও পড়ে না। কৃষ্ণ বারবার গীতায় বলেছেন যিনি সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এই দ্বন্দ্বের উপরে ওঠেন তিনিই প্রকৃত যোগী। এই মন যখন নিয়ন্ত্রণে আসে তখনই জীবনে শান্তি আসে, আর যখন মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সেরা মানুষটিও ধ্বংসের পথে চলে যায়। জীবন এক অবিরাম সংগ্রাম, হতাশ হয়েও না। কৃষ্ণ বলেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার অধিকার শুধু কাজের ওপর, ফলের নয়। কাজ করো নিষ্ঠা নিয়ে, ফল নিয়ে দুশ্চিন্তা করো না। জীবনের পথে একা এগিয়ে চলো, দেখবে একসময় সেই পথে বহু মানুষ তোমার সঙ্গেই হাঁটবে। আজকের মানুষ অহংকার আর আত্মসম্মানের পার্থক্য ভুলে গেছে। শ্রীকৃষ্ণ বলেন অভিমান সেই বিষ যা হৃদয়কে পোড়ায়, আর আত্মসম্মান সেই আলো যা অন্তরে দীপ্তি জাগায়। যিনি সত্যিকারের স্বাভিমানী তিনি কারো কাছে কিছুই চান না, আর যিনি অহংকারী তিনি কাউকে কিছু দেন না। মনে রেখো, সহজে পাওয়া জিনিসের মূল্য মানুষ বুঝতেই পারে না, আর হারিয়ে গেলে তখন আফসোস করে। কাউকে অপমান করা তোমার চরিত্রের নিচুতা প্রকাশ করে, আর কাউকে সম্মান করা তোমার সংস্কারকে প্রকাশ করে। কৃষ্ণ বলেছিলেন শ্রদ্ধা, সম্মান আর বিনয় এই তিনটি মানুষকে সত্যিকারের বড় করে তোলে। আত্মসম্মানের অর্থ শুধু বড় কথাই নয়, শোনার শক্তিও থাকতে হবে। যারা শুধু বলে তারা দুর্বল, কিন্তু যারা শোনে সহ্য করে তারা অন্তর শক্তিশালী। এই জগতে তোমার যে কোনো প্রশ্নের উত্তর গীতার পাতায় আছে। সংসারের দুঃখ, মনোবেদনা, শঙ্কা, সন্দেহ সব সমস্যা নিরসন কৃষ্ণের বাণীতে আছে। গীতা শুধু ধর্মগ্রন্থই নয়, এটা জীবনের বিজ্ঞান। প্রতিদিন সকাল বিকেল যদি গীতার শিক্ষাকে মনে করো, দেখবে মন শান্ত হবে, পথ পরিষ্কার হবে। আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞানের সাগরে, যেখানে প্রতিটি শব্দ এক একটি প্রদীপ যা অন্ধকার দূর করে। এই যাত্রা তোমাকে বদলে দেবে, তোমার চিন্তাধারাকে নতুন আকাশ দেখাবে। তাই ভাই ও বোনেরা চলুন এই শুভ যাত্রা শুরু করি। তার আগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, আর মন থেকে একবার লিখে ফেলুন জয় শ্রী রাধে কৃষ্ণ। শাস্ত্র বলে মানুষ চাইলে অসুরের থেকে নিচে নেমে যেতে পারে, আর চাইলে দেবতাদের থেকে উঁচুতে উঠতে পারে।
কারণ মানুষই একমাত্র প্রাণী যে তার মন দিয়ে স্বর্গেও পৌঁছাতে পারে, আবার পাতালেও পড়তে পারে। কৃষ্ণ বলেন, মন এই জীবনের সব থেকে বড় শক্তি। এই মন চঞ্চল, অস্থির যেমন বাতাস, কিন্তু সাধনা আর নিয়ন্ত্রণের মাধ্যমে এই মনকে নিজের সবচেয়ে বড় বন্ধু বানানো যায়। মনকে জয় করলে জীবন জয় হয়। ভালো জীবন পেতে হলে প্রথম শিক্ষা হলো, সবাই সব পায় না, যার যা প্রাপ্য সে সেটাই পায়। গীতায় কৃষ্ণ স্পষ্ট বলেছেন, প্রত্যেক কর্মফল অনুযায়ী মানুষ ভোগ করে, তাই হিংসা নয় বরং নিজের পথেই অটল থাকা শ্রেষ্ঠ। আজকের দিনে একটা কথা মনে রেখো, যখন তুমি নিজের ভুলের জন্য সাফাই দাও আর অন্যের ভুলের বিচার করো, তখন জীবন ফাটল ধরে, সম্পর্ক ভেঙে যায়। তাই নিজের দিকে আগে তাকাও, নিজের প্রশ্নের উত্তর নিজের ভেতরেই খোঁজো। বাইরের পৃথিবী শুধু বিভ্রান্তই করবে। আরেকটা কথা, জীবন চলমান, দুঃখের মুহূর্ত আসবে, কিন্তু থেমো না। কৃষ্ণ বলছেন, তুমি তোমার পথ প্রদর্শক, চলতে থাকো, কারণ হাঁটতে হাঁটতে গন্তব্য একদিন ঠিকই এসে পড়বে। ভগবান কৃষ্ণের শিক্ষা শুধু ধর্মের জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক। আত্মসংযম, নিষ্ঠা, বিনয়, মনের উপর নিয়ন্ত্রণ আর নিজের কর্মের প্রতি কর্তব্য পরায়ণ হওয়াই প্রকৃত সাধনা। এই শিক্ষাই জীবন বদলে দেয়। তাই প্রিয় দর্শকগণ, আজ থেকে সংকল্প করো, মনকে শুদ্ধ করব, অহংকার নয় আত্মসম্মান নিয়ে বাঁচব, কর্ম করব নিষ্কাম ভাবে, আর প্রতিদিন শ্রীকৃষ্ণের জ্ঞানে নিজেকে জারিত করব। এই জ্ঞানের আলোয় তোমার জীবনের সমস্ত অন্ধকার দূর করবে। জীবনটাকে যদি সত্যি বুঝতে চান, তবে চোখ বন্ধ করে শুধু মহাভারতের দিকে তাকান। কারণ এই মহাগ্রন্থ শুধু রাজাদের যুদ্ধের কাহিনী নয়, এটা আমাদের মনের যুদ্ধেরও গল্প। প্রতিটি চরিত্র, প্রতিটি ঘটনা আমাদের শেখায় কিভাবে আমরা নিজের সীমাবদ্ধতাকে জয় করে এগিয়ে যেতে পারি। শুনুন শ্রীকৃষ্ণ কি বললেন, হে অর্জুন, মানুষ নিজেই নিজের শ্রেষ্ঠ বন্ধু আর নিজেই নিজের শত্রু। ভেবেছেন কখনো আপনার জয় পরাজয়ের আসল যুদ্ধ বাইরের জগতে নয়, আপনার মনের ভেতরেই হয়? যেমন অর্জুনের ভেতরে হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে, একদিকে ছিল দায়িত্ব আর অন্যদিকে ছিল সম্পর্কের টানাপোড়েন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন, কর্ম করো কিন্তু মোহ ত্যাগ করো। আজও আমাদের জীবনে এই একই শিক্ষা প্রযোজ্য। আপনার যদি মনে হয় জীবন কঠিন, লক্ষ্য অধারা, তাহলে মনে রাখবেন, বিমর্ষ হওয়া পাণ্ডবদের কাজ নয়। পাণ্ডব মানে সংগ্রামী। মহাভারতে দেখা যায়, যখন যুধিষ্ঠির সর্বস্ব হারিয়ে মাথা নত করেননি, তখনই ভাগ্যের চাকা ঘুরেছে। কারণ মানুষের ভাগ্য তার সাহসে লিখিত হয়, কপালে নয়। শ্রীকৃষ্ণ আরো এক মহান সত্য বলেছেন, যে ব্যক্তি রাগ, লোভ, মোহ জয় করেছে, সেই প্রকৃত বিজয়ী। দ্রৌপদীর বস্ত্রহরণ যখন হয়েছিল, তখন শুধু পাণ্ডবরাই নয়, গোটা সভা স্তব্ধ ছিল। কিন্তু কৃষ্ণ সেখানে আশার আলো দেখিয়েছিলেন। তিনি শিখিয়েছেন, যখন তোমার চারপাশে কেউ পাশে থাকবে না, তখন নিজের আত্মবিশ্বাসই তোমার রক্ষা করতে হবে। আমরা ছোট ছোট ব্যর্থতায় ভেঙে পড়ি, কষ্ট পেলে নিজের কপালে দোষ দেই। কিন্তু মহাভারতে বলে, যে ব্যক্তি অন্ধকারে হার মানে না, আলো একদিন তাকে পথ দেখাবেই। একটি গাছ যেমন শত প্রহারের পর শেষ কুঠার ঘাতে পড়ে যায়, ঠিক তেমনই আমাদের সাধনার প্রতিটি প্রয়াসই জমা হয় ভাগ্যের ভাণ্ডারে। তাই শ্রীকৃষ্ণ বলেন, তোমার কাজ করে যাও, ফলের আশা তোমাকে দুর্বল করবে। আরেকটা কথা মনে রাখবেন, মহাভারতের অন্যতম শিক্ষা হলো, সময় কারোর জন্য থেমেই থাকে না। সুখও চিরস্থায়ী নয়, দুঃখও নয়। পাণ্ডবরা বনবাসেও ছিল রাজা, কারণ তাদের মনোবল রাজসিক ছিল, আর দুর্যোধন সিংহাসনে বসেও ভীত ছিল, কারণ তার মন শঙ্কিত ছিল। আজকে জীবনে এই মহাশিক্ষা প্রযোজ্য। আপনি যদি নিজের আত্মসম্মান নিয়ে আপোষ না করেন, নিজের মনের চাঞ্চল্যকে বশে আনেন, তাহলে এই সংসারের কোনো শক্তি আপনাকে থামাতেই পারবে না। আরেকটা বড় শিক্ষা, আপনার সবচেয়ে বড় জয় তখনই হবে, যখন আপনি রাগের মুহূর্তেও শান্ত থাকতে পারবেন। মহাভারত শিখিয়েছে, ক্ষমতাশীলতা দুর্বলতা নয়, বরং সেটা শক্তির সর্বোচ্চ প্রকাশ। মনে রাখবেন, ভবিষ্যতের চিন্তায় আজকে শান্তি নষ্ট করা মহাভারত শেখায়নি। গীতা বলে, বর্তমানই সর্বশ্রেষ্ঠ। তাই জীবন নিয়ে দুঃখ করো না, পরিশ্রম করো, ধৈর্য ধরো, নিজের ওপর বিশ্বাস রাখো। কারণ কৃষ্ণ তখনই পাশে থাকেন, যখন মানুষ নিজের আত্মশক্তিতে দাঁড়াতে শেখে। শেষ কথা বলি, এই জীবন সংগ্রাম, এখানে যে হাঁটতে জানে তার পথ নিজেই খুলে যায়। তাই বলছি, চলতে থাকো, থেমো না। যেমন পাণ্ডবরা শেষ পর্যন্ত হিমালয়ে চূড়ার পথে যাত্রা করেছিল, পরিশুদ্ধ হওয়ার জন্য। জীবনের লক্ষ্য বড় হতে পারে, কঠিনও হতে পারে, কিন্তু জয়ী সে নয় যে শুধু লক্ষ্য দেখে হাঁটে। জয়ী সে যে প্রতিদিন প্রতিটি মুহূর্তে চেষ্টা করে যায়। মনে রেখো, নদী কখনো পাথরকে ভয় পায় না। সে জানে তার ধারাবাহিক প্রবাহ একদিন কঠিনতম পাথরকে ভেঙে ফেলবে। তাই যখন মন ভেঙে পড়ে,
তখন কাজের গতি দ্বিগুণ করে দাও। এই নিয়মেই গড়া হয় বিজয়ের রাস্তা, পরিশ্রম, অধ্যবসায় আর বিশ্বাস দিয়ে। তোমার সমস্যা যদি পাহাড় সমান হয়, তবে ভেবো না তুমি একা। মনে রেখো, সৃষ্টিকর্তার করুণা সমুদ্রের মতো, যার গভীরতা তুমি কখনো মাপতেই পারবে না। এই জীবন শেখায়, মূর্খের সঙ্গে তর্ক করা মানে নিজের গালে নিজেই চড় মারা। কারণ ও জিতুক বা হারুক, তোমার শান্তি ঠিকই যাবে। আর সম্পর্ক আর বন্ধুত্বের টাকা ধার দিতে গেলে ঠিক ততটাই দিও যতটা হারালে মন পড়ে না। না হলে টাকা যাবে আর সম্পর্ক মরবে। ভেবো না যে মিষ্টি কথা বললেই মানুষ ভালো। আজকাল সত্য বলে যার জিভ কষে ওঠে, মানুষ তাকেই দোষ দেয়। তাই ভালোবাসা, শ্রদ্ধা, মাপ সব জীবিত অবস্থায় দিও। মরার পরে যারা গালি দিত তারাও বলে সে খুব ভালো মানুষ ছিল। ক্ষমা দুর্বলতা নয়, এই সেই শক্তি যা শুধু ভিতরে দৃঢ় মানুষই দিতে পারে। কারণ শত্রুকে ঘৃণা করতে হলে শক্তি লাগে না, কিন্তু তাকে মাফ করে এগিয়ে যেতে হলে দরকার হৃদয়ের বিশালতা। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বেশি কাঁদাবে। এটাও জীবন। স্মরণ রেখো, যে হার মানে না তাকেই পরমেশ্বর সহায়তা করেন। এখানে যারা বেশি চেঁচায় তারা কয়েনের মতো, বাজে বেশি, দাম কম। আর যারা চুপচাপ কাজ করে তারা নোটের মতো, নিঃশব্দে মূল্যবান। তাই যখন তোমার দাম বাড়বে তখন চুপ থেকো। নিজের শক্তির ঘোষণা নিজের মুখে নয়, তোমার কাজের মাধ্যমেই হওয়া উচিত। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, স্বার্থপর মানুষ ঠিক আয়নার উপর জমা ধুলোর মতো, সে নিজের সত্য রূপ কখনোই দেখতে পারে না। তাই জীবনে বড় হতে চাইলে শুধু নিজের নয়, অন্যের মঙ্গলের কথাও ভাবো, তবেই তোমার আত্মা প্রশান্ত হবে। দুঃখ আর সুখ দুটোই আসবে যাবে, কিন্তু জয়ী সেই যে মনকে স্থির রেখে বলে সবই ক্ষণিক। যে নিজের মন জয় করতে পারে সে নিজেই নিজের বন্ধু, আর যে পারে না তার সবচেয়ে বড় শত্রু সে নিজেই। সুখের দিনে উড়ো না আর দুঃখের দিনে ভেঙে পড়ো না। নিজেকে এই দুটো ঢেউর মাঝখানে স্থির রেখো, এটাই গীতার শিক্ষা। যারা তোমার পেছনে কথা বলে তাদের শব্দকে তোমার মাটির সিঁড়ি বানাও। প্রতিবাদ তারা তোমাকে টানবে, তুমি আরেক ধাপ ওপরে উঠবে। দুঃখ আসে না কারো চলে যাওয়ায়, দুঃখ আসে সেই স্থিতির হারানোতে যেটা সেই মানুষ তোমাকে দিয়েছিল। সুখ হলো সেই পাখি যাকে যত ধরতে যাবে তত পালিয়ে যাবে। বরং চুপচাপ থাকো, সে নিজেই এসে তোমার কাঁধে বসবে। বিশ্বাস করো, দুশ্মন ততটা ভয়ঙ্কর নয় যতটা ভয়ঙ্কর সেই যে বন্ধু সে যে তোমায় ঠকায়। তাই কাউকে ঠকানোর আগে ভাবো সে তোমায় কতটা বিশ্বাস করত। এটা ভুলে যেও না, এই দুনিয়ায় দূরের মানুষ কাছের হয় না। কাছের মানুষই যদি দূরে সরে যায়, যে কাছে থেকেও তোমার অনুভূতিকে বোঝে না, সেই দূরতম। রিলেশনে শব্দ কম হওয়া ভালো, বোঝাপড়া বেশি হওয়া যায়। দ্বীপ বোধ সেই দ্বীপের মতো যেটা সোনার না হলেও অন্ধকারে আলো দেয়। তোমার বন্ধু ধনী না গরিব তা বড় কথা নয়, বরং দুঃসময় সে পাশে দাঁড়ায় কিনা সেটাই সত্য। কখনো কারো ওপর বেশি অধিকার করো না। বেশি দাবি করলে মানুষ তোমার গুরুত্ব কমিয়ে ফেলে। মা হলো জীবনের সেই ফুল, থাকলে জীবন ফুল ফোটে, না থাকলে সব শুকিয়ে যায়। সকালবেলা যারা ঘুমিয়ে পড়ে তাদের স্বপ্ন বড় হয় না। বড় স্বপ্ন দেখা মানে বড় ত্যাগ। উঁচুতে সেই পৌঁছায় যে নিজেকে পাল্টায় না, বরং নিজের শ্রম দিয়ে সময়কে পাল্টায়। একমাত্র সেই মানুষই বড় যে ব্যস্ততার মধ্যেও বলে, তুমি আমার কাছে সবকিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মহব্বত করতে সময় লাগে না, ভুলতে সারা জীবন লাগে। এ কারণে নিজের মন যে জায়গায় শান্তি পায় সেখানেই থাকো, আর যেখানে বারবার অপমান বা দুঃখ পেতে হয় সেখান থেকে সরে যাও। সব সম্পর্ক বাড়ি ভাড়া নয় যে সাজালেই নিজের হয়ে যাবে। কিছু সম্পর্ক শুধু সহ্য করতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি নিজের ভেতরের আলো জ্বালাতে না পারো তাহলে বাইরের অন্ধকার তোমায় গ্রাস করবে। চিন্তা এক বিষ, এটা তোমার আগামীকাল ঠিক করে না, শুধু তোমার আজকে বিষিয়ে দেয়। তাই আজ থেকে স্থির হও, ভাবনা কমাও, কর্ম বাড়াও। এ দুনিয়া বিশাল, এখানে সবাইকে বোঝা যায় না, তাকে ততটাই বুঝতে পারো। জীবন শেখায় কে হারালো তাতে কিছু যায় আসে না, কিন্তু কি শিখে গেলে সেটাই শেষ পর্যন্ত তোমাকে বড় করে। তাই চলো, আজ থেকেই বদলাও। কথার আলো নয়, হৃদয়ের আলো দিয়ে জীবনকে সাজাও। নিজের ভেতরে বিশ্বাস গড়ে তোলো, কারণ যে নিজের মন জয় করেছে সে জগতে সমস্ত সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করতে পারে। আর তখনই প্রকৃত শান্তি এসে তোমার জীবনে বসে পড়ে, সেই প্রজাপতির মতো যেটা খোঁজো না তবু এসে তোমার হৃদয়ে আশ্রয় নেয়। মনে রেখো, তোমার শক্তি তোমার চুপচাপ লড়াইয়ে, আর তোমার জয় সেই দিন যেদিন তুমি কারো বদলানোর জন্য নয়, নিজের শান্তির জন্য নিজেকে পাল্টে ফেলবে। জীবনের এই পথ চলা সহজ নয় বন্ধু। কখনো মানুষ আপনাকে ছেড়ে যাবে, কখনো স্বপ্ন ভেঙে যাবে, কখনো নিজের মনই আপনার বিরুদ্ধে দাঁড়াবে। কিন্তু মনে রাখবেন, নদী যখন নিজের সীমা ছেড়ে এগিয়ে যায় তখন পাহাড়ও তার পথে বাধা হতেই পারে না।
তেমনি আপনাকেও বারবার পড়ে আবার উঠতে হবে। মন ভাঙবে, বিশ্বাসও ভাঙবে, সম্পর্ক ভাঙবে, কিন্তু আপনার চেষ্টা আর বিশ্বাস কখনো ভাঙতেই দেবেন না। কারণ সত্যিকারের শক্তি আসে সেই মুহূর্ত থেকে যখন আপনি কাঁদতে কাঁদতে আবার হাসার সাহস করেন, যখন সবাই দূরে সরে যায় আর আপনি নিজের পাশে নিজেই দাঁড়ান। আর বিশ্বাস রাখুন, উপরে যিনি বসে আছেন তার করুণা এত বড় যে আপনার হাজারো সমস্যা তার জন্য এক বিন্দুর মতো। তাই আজ থেকে একটা কথা মনে গেঁথে রাখুন, মানুষ কি বলল, কে গেল, কে রইল, সেটা নয়। আসল কথা হলো আপনি নিজেকে কখনো হারাবেন না। মন শান্ত রাখুন, চেষ্টা জারি রাখুন, আর বিশ্বাস রাখুন আপনি জিতবেন। হয়তো আজ নয়, কিন্তু কাল নিশ্চয়ই। শেষে আপনাদের সবার প্রতি আমার একটাই অনুরোধ, নিজেকে কখনো ছোট ভাববেন না, নিজের মনকে নিজের বন্ধু বানান। আর যারা আপনাকে সত্যি ভালোবাসে তাদের মূল্য সময় থাকতে দিন, পরে আফসোস করে কোনো লাভ নেই। এই ভিডিওটা যদি আপনার অন্তরে একটু হলে আলো জ্বালাতে পেরেছে, তাহলে কমেন্টে একটা লাভ রিয়াক্ট দিয়ে জানান, আর লিখুন আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি ছিল। আমি পড়ব আপনার প্রত্যেকের কথা, কারণ এই চ্যানেলটা শুধু আমার নয়, এটা আমাদের সকলের মনের কথা শোনার জায়গা। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।